আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন হচ্ছে আমুলিয়া মডেল টাউনে সাদমান এগ্রো ফার্মে। তো আজকে দেখবো ওই ফার্মের গরুগুলা কোন কোন গরু তারা আসলে এবার 2025 কোরবানির জন্য প্রস্তুত করলো। তো আসলে ফার্মে কোন কোন টাইপের গরু আছে সবই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। গরুটার যদি কালার বলি, অনেকটা সাদার মধ্যে হালকা কালো ছোপ। খুবই সুন্দর একটা গরু, এরকম গরু আমার খুবই ভালো লাগে। আর দেখেন গরুটার শিংটা কতটা বড়, হয়তোবা লড়াইয়ের গরু হইতে পারে। দেখেন, তারপরে দেখেন এই যে এদিকে আরো লাল গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর। তারপরে এখানে একটি সাইবাল গরু দেখতে পাচ্ছি, এই যে একটু দেখেন, এই যে দেখেন খুবই সুন্দর গরু মাশাআল্লাহ। তারপর এই পাশে আরেকটি লাল গরু দেখতে পাচ্ছি, এটাও মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর। সাদা গরু দেখতেছি, এটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। তো আমরা একটু এই পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। একটা সাদা গরু খুবই সুন্দর, দেশাল সার, খুবই সুন্দর গরু মাশাআল্লাহ। তারপরে যদি এদিকে যাই, এইদিকে আছে আরেকটা সাদা গরু শুয়ে আছে। তারপরে ওইদিকে দেখতে পাচ্ছি একটি লাল গির আছে, খুবই সুন্দর। তারপর এটা অনেকটা গিরের মতোই, এটাও হয়তো বা গিরের পার্সেন্টেজ আছে এই গরুতে। কালো একটি গির গরু দেখতেছি, খুবই সুন্দর। তারপরে এই পাশে একটি লাল গির। তো এই পাশে কিন্তু ম্যাক্সিমাম আমরা গির গরু দেখতেছি আসলে। একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আসলে কত সুন্দর লাল গরু। আশা করি দেখতে ভালোই লাগতেছে আপনাদের। তারপরে এই পাশে আরেকটি সাইওয়াল গরু দেখতেছি, এটাও বেশ বড়। তো যেহেতু এখনো হাট শুরু হয়নি, তো তার আগে আমরা বিভিন্ন হাটের আপডেট দিতেছি, আর মাঝে মাঝে সময় পেলেই আমরা বিভিন্ন এগ্রো ফার্ম গুলো ঘুরতেছি। তো এই ফার্মটার অবস্থান হচ্ছে আমুলিয়া মডেল টাউনে। দাঁত দেখো, দাঁত দেখো। তারপর দেখেন এইদিকে একটি বলদ গরু আছে, ইন্ডিয়ান বলদ, বেশ বড় সাইজের। আর বেশ বড় একটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু আছে। তারপরে এইদিকে আসলে এইদিকে অ্যালবিনো মহিষ আছে, তারপরে দেশাল ষাঁড় আছে ছোট ছোট। ওই পাশে আমি অ্যালবিনো মহিষ দেখতেছি, পাশাপাশি লাল গরু দেখতে পাচ্ছি। আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা একটু লালের মধ্যে মাথায় হালকা একটু সাদা। তো ওই গরুটা আমরা একটু দেখাই। এই দেখেন অ্যালবিনো মহিষ। তারপরে এই পাশে আরো বেশ সুন্দর সুন্দর লাল গরু দেখতে পাচ্ছি। তারপরে বেশ বড় একটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু। তারপর এই যে দেখেন ইন্ডিয়ান বলদ গরু। এই পাশে এটা কি জাতের গরু আমি জানি না, এটা শিংটাও বড় মোটামুটি। তারপর দেখেন এখানে দেশাল গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আসলে দেখেন লাল একটি গরু, এই যে লাল একটা গরু। তো ওদিকে দেখতেছি একটা পাকড়া গরু, আশা করি এখন দেখতে পাচ্ছেন গরুটা একটু মাথা নামায় আছে। তারপর ওইদিকে আরো বেশ কিছু ছোট ছোট গরু দেখতে পাচ্ছি। তারপর ওইদিকে দেখেন একটি পাকড়া গরু দেখতেছি। তারপরে ওই দূরে দেখতে পাচ্ছি দুটি বলদ গরু, খুব সুন্দর। দেখেন ওইদিকে খুবই সুন্দর সুন্দর দুইটি বলদ গরু দেখতে পাচ্ছি, ওই যে ওইদিকে। তো মোটামুটি ফার্মটা ঘুরে ভালোই লাগলো। খুবই সুন্দর সুন্দর কালেকশন মাশাআল্লাহ। তো এই হচ্ছে মূল ফার্মটা, এই যে দেখেন, এই যে এটাই হচ্ছে মূল ফার্ম। এই যে এখানে আসলে আসতে পারেন খুবই। তো এটাও ভাইদের ফার্ম, ওই পাশে একটা এই পাশে একটা সেট করা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর গরু। তো এখানে ম্যাক্সিমাম গরুই সোল্ড। ভাইয়ারা যেটা বললো, খুব অল্প সংখ্যক গরু আছে এই পাশে, মানে দুইটা কি তিনটা, যে এটা আসলে সোল্ড হয়নি। তো গরুগুলো একটু দেখাই, কালেকশন গুলা। এই দেখেন লাল গরু আছে। তারপরে এখানে যে দেখি খাসি আছে সাদা, অনেকে হাসা বলে এগুলাকে। দেখেন খুবই সুন্দর সুন্দর খাসি দেখতেছি। তাও আমরা ছোট লাল গরু দেখতেছি। এখানে আরেকটা দেখতেছি খুবই সুন্দর একটি গরু, হালকা বাদামি রঙের। এখানে দেখতে পাচ্ছি একটি ক্রস, কালো ক্রস গরু দেখতেছি। তারপর এখানে আরেকটা অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি। আর এখানে যদি দেখি, এখানে দেখেন খুবই খুবই সুন্দর একটি ছোট গরু, লাল গরু, দেশি গরু, মোটামুটি ভালো লাগতেছে দেখে। তারপরে যদি আমরা যাই ওই সাইডটায়, আসলে কালকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, যার কারণে ফার্মের অবস্থা খুব একটা ভালো না। এদিকে দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর বেশ কিছু ছাগল আছে এইদিকে। তারপর ওইদিকে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু আছে, দেশি গরু। এই যে তারপর ওইদিকে একটা হাসা দেখতেছি। তারপরে তার পাশে আরেকটি লড়াইয়ের গরু দেখতে পাচ্ছি। আর মাঝখানে দেখেন দুইটা গরু শুয়ে আছে, দেশি গরু। জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। তারপরে ওইদিকেও দেখেন দেশি গরু কালেকশনই বেশি, এখানে দেখেন সব দেশি গরু, ছোট ছোট। তারপরে তারপরে যদি দেখেন একটা পাকড়া গরু দেখতেছি খুবই সুন্দর। ওইদিকে কালো গরু দেখতেছি, দেশি গরু। এখানে একটা লাল গরু দেখতেছি।
তারপর এখানে দুইটা গরু বসে আছে, এই দুইটা গরু ভালো লাগতেছে। এই যে অস্ট্রেলিয়ার পাশে দেখেন দুইটা গরু আছে, দেশি গরু যেগুলো বসে আছে। আর ওই পাশে দেখেন আরেকটা লাল গরু দেখতেছে, খুবই সুন্দর। তো এই হচ্ছে এই পাশের অবস্থা। ঠিক আছে, এই যে দেখেন এখানেও গরু দিয়ে ভরপুর আছে। আমরা একটু যদি ওদিক যাই, আসলে কাদা কাদা অবস্থা, তারপরেও যেহেতু দেখাইতে আসছি দেখাইতে তো হবে, তাই না? ওই যে দেখেন দূরে কিন্তু আমরা দেখতেছি আরো সুন্দর সুন্দর কিছু গরু। এই দেখেন এখানেও ছোট ছোট সাইজের খুবই সুন্দর সুন্দর কয়েকটি গরু আছে। আর ছোট ছোট সাইজের ষাঁড় গরু। ঠিক আছে, ছোট ছোট সাইজের ষাঁড় গরু আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ফার্মটা আমি ঘুরে দেখলাম, মোটামুটি ভালো লাগলো। আপনারাও চাইলে ফার্মে আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন গরু কয়টা আছে আপনাদের? গরু মোটামুটি সব বিক্রি হয়ে গেছে এই জায়গায় ৯-১০টা। ৯-১০টা। আচ্ছা, সব বিক্রি হয়ে গেছে। এবার কয়টা রেডি করছিলেন ঈদের জন্য? এই জন্য ৭০টা রেডি করছে। ৭০টা। আপনারা কি ঠিকা নাকি লাইভ ওয়েট? লাইব্রেরিটা ছিল, লাইব্রেরি বিক্রি হয়ে গেছে, যা আছে ঠিক আছে। ঠিকা। আচ্ছা, ওজন কেমন কি হইতে পারে যেগুলা আছে, কত থেকে কতের ভিতরে আছে? ওজন আপাতত বেশি নাই, আপাতত ৪০০ থেকে ৫০০। এখন আপাতত যেগুলো আছে এগুলা। আচ্ছা, তো গরু রেডি করছেন ৭০টা। হ্যাঁ, এর মধ্যে এখন আছে ৫৮টা নাকি? সব সেল হয়ে গেছে। হ্যাঁ, সব। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হৃদয়। হৃদয়। আচ্ছা হৃদয় ভাই, তাহলে এখানে মানে যারা ভিডিও দেখে আসবে কিভাবে আসবে একটু বলেন তো। আমলে মডার্ন টাউন করলে এই নিয়ে আসবে, ক্যামেরা এক্সট্রা করে রাইসা আমলে মডার্ন টাউন করলে আসে। আচ্ছা, আপনাদের ফার্মের নাম কি? তার মানে সাদমান এগ্রো না? আচ্ছা, বিক্রি হয়নি কোন কোন গুলো একটু যদি বলতেন, কোনটা বিক্রি হয়নি? কোনটা? এই সাদাটা, তারপরে এটা আচ্ছা, এই সাদাটা, এই লালটা, নেপালিটা, আর ওইটা না? আচ্ছা, এগুলো ওগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। ২টা না ৩টা গরু আছে এবার। সেই সব বর্ডার বর্ডার থেকে আসে। আচ্ছা, গরুর কি খাওয়ান এমনি? গরুর পোড়া বসি আর ভুট্টা। ভুট্টা মানে অস্বাস্থ্যকর কিছু খাওয়ান না তো? না না, অসুস্থতার কোনো কিছু না। আচ্ছা, সব আমরা দেখায় বিক্রি করি, আবারও দেখায় আমরা তারপরে ই করি কাস্টমারদের। ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আর যদি গরুগুলো ভালো লাগে, যেগুলো আছে চাইলে নিতে পারেন এখানে এসে। খুবই সুন্দর সুন্দর গরু। আর যেগুলো আছে এগুলা অ্যারাউন্ড আপনার 450 থেকে 550 ভিতরে, এর উপরে নাই। আর ভাইয়েরা তো বললো একদম অর্গানিক খাবার খাওয়াই গরুর লালন পালন করছে।